কথায় আছে না, মাছের রাজা ইলিশ আসলেই স্বাদে গুণে এক নাম্বার, তাই তো জাতীয় মাছ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমি ইলিশ ভুনা করে নিব। তো আমি মাছগুলোকে অনেক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে 20 মিনিটের জন্য মেখে রেখে দিব। তারপরে প্যানে তেল গরম করে ভেজে নিচ্ছি। আমি খুব সুন্দরভাবে দুই সাইড ভেজে নিব। আমি কিন্তু যে কোনো মাছ ভাজার আগে হলুদ এবং মরিচের পরিমাণটা একটু বেশি দেই, তাহলে কালারটা সুন্দর আসে। কম দিলে সাদা সাদা লাগে, যেটা আমার দেখতে একদম ভালো লাগে না। তো এই পর্যায়ে আমি মাছগুলোকে তুলে নিব। এবারে মশলা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। এবারে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন আমি পরিমাণের চেয়ে কম দিব, যেহেতু আমি প্রথমে কিন্তু বেশি দিয়ে দিয়েছি। তো অলরেডি আমার কালার চলে এসেছে। তারপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিয়েছি সামান্য পরিমাণে জিরার গুঁড়া। এটা দিয়েই কিন্তু আমি এই মাছটা রান্না করে নিব, অনেক মজা হয়। এখন আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। আমি 3-4 বার পানি দিয়ে আমি কিন্তু মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় মশলা যত কষানো হবে তত খাবারটা মজা হয়, কিন্তু সব সময় হাতে সময় থাকে না। তো যখন সময় থাকে তখন এভাবেই রান্না করার চেষ্টা করি। দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আরও দিয়েছি টমেটো কুচি। এটা একটা আলাদা স্বাদ অ্যাড করবে, যেহেতু গরমের সিজন, একটু টমেটো দিলে টকটক লাগে, তাহলে ভালো লাগে খেতে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর টমেটো যদি দেওয়া হয় কোনো তরকারিতে, তখন কিন্তু একটু চিনি দিতে হবে, তাহলে স্বাদটা একদম পারফেক্ট হয়। আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু ঝালের পরিমাণটা একটু কম হয়েছে, আর এতে কিন্তু ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। দেখুন কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এটা ছিল রান্নার ফাইনাল লুক। এখন আমি পরিবেশন করে নিব। আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল, যারা খেয়েছে প্রশংসা করেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। প্রতিদিন যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই চেষ্টা করবেন ফুল ভিডিওটা দেখার, তাহলে কিন্তু আমার জন্য ভালো হয়। আর নয়তো একটু খারাপ হয়। তো যদি ভালো চান অবশ্যই সম্পূর্ণরূপে ভালো করবেন। আর আমি সকালবেলা একটু খিচুড়ি রান্না করেছিলাম, ঘন ঘন খিচুড়ি, বেশ মজা হয়েছিল। যদি ভিডিওটির কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক বাটনে প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, নিয়মিত আমার পাশে থাকবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আজ এ পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।